দেখতে দেখতে আমরা 2023-এর একদম শেষ লগ্নে পৌঁছে গেছি। আমরা রাজ্যবাসী এখন আমাদের মূল্যায়ন করার সময় এসেছে আমরা কি পেয়েছি। এখন প্রথমেই যার কথা আমি এখন বলবো উনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সম্পর্কে বলছি যে আমরা ওনার কাছ থেকে কি পেয়েছি। প্রথমেই যেটা উল্লেখ করতে হয় এটা হলো একটা ডেন্টাল কলেজ, আমাদের রাজ্যবাসীর বহুদিনের প্রতীক্ষিত এক ডেন্টাল কলেজ। উনি এটা আমাদের স্বপ্ন সফল করেছেন, এই জন্য আমরা ভীষণভাবে কৃতজ্ঞ ওনার কাছে। পরবর্তী সেটা হলো আমাদের ঘরে ঘরে সুশাসন। তারপর আমরা দেখা যাচ্ছে যে আমাদের S20 আমাদের ঘরে এসেছে এবং বিভিন্ন রকম দেশ থেকে অনেক মানুষ, অনেক প্রতিনিধি ত্রিপুরাতে এসেছে এবং এতে আমাদের যুবক যুবতীরা অনেক কিছু শিখতে পেরেছে ওনাদের কাছ থেকে। এবং এই S20-র পরে যেটা G20 নিয়েও ত্রিপুরাতে বেশ একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং এটা নিয়েও আমাদের যে ইয়াং জেনারেশন এরাও খুব আনন্দিত। তারপর যেটা আছে সেটা হলো আমবাসাতে এইমসের স্ট্যান্ডার্ডে একটা মেডিকেল কলেজ হবে, এই ধরনের একটা প্রতিশ্রুতি উনি রাজ্যবাসীকে দিয়েছেন। তারপর যেটা আমাদের যেমন আমাদের রেল ব্যবস্থা বাংলাদেশ আর ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের যে একটা ক্ষুদ্র রাজ্য ত্রিপুরা, তার মধ্যে থেকে দুই দেশের মধ্যে রেলের যোগাযোগ, এটাও একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এতে দেখা যায় যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সবার কথা ভেবে, রাজ্যবাসীর কথা ভেবে অনেকগুলো কাজ, অনেকগুলো সুবিধা আমাদেরকে পাইয়ে দিয়েছে। এই জন্য আমরা ভীষণভাবে কৃতজ্ঞ ওনার কাছে। 2023 ইংরেজি বর্ষের একদম শেষ লগ্নে দাঁড়িয়ে আমরা আসুন এক নজর চোখ রাখি রাজ্যের এবং দেশের বিশেষ কিছু খবরে। ফিলিপাইন্সের এশিয়া মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রাজ্যের মেয়ে মমতা নাথ রৌপ্য পদক জয় করেন। ক্রীড়াবিদ মিতালি দেবনাথ 1500 মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক জিতেছেন। ক্রীড়াবিদ অর্চনা বণিক লং জাম্পে রৌপ্য পদক জিতেছেন। ত্রিপুরার ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্স রেকর্ড মডার্নাইজেশন প্রোগ্রামের সমস্ত 6টি উপাদানে সম্পৃক্ততা অর্জনের জন্য রাজ্যকে মর্যাদাপূর্ণ ভূমি সম্মান এবং একটি প্ল্যাটিনাম শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার প্রশাসনের প্রধান কৃতিত্বের মধ্যে রয়েছে সামাজিক পেনশন বৃদ্ধি করে 2000 টাকা করা, টেট উত্তীর্ণ সমস্ত যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করা, একটি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা, S20 আয়োজন করা, G20-র কাঠামোর মধ্যে ইভেন্ট ডিজিটাল ত্রিপুরা উদ্যোগের অংশ হিসেবে একটি স্মার্ট প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা, জনগণের সুবিধার্থে প্রতি ঘরে সুশাসন, ধলাই জেলায় একটি নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্বাক্ষর করা। রাজ্যের ইকফা ইউনিভার্সিটির ছাত্রী এলি দেবনাথ এবং রামঠাকুর কলেজের ছাত্র সুব্রত সাহা NSS-এর ক্ষেত্রে তাদের অসামান্য অবদান এবং কল্যাণমূলক কাজের জন্য ন্যাশনাল সার্ভিস স্কিমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার অর্জন করেন। বাংলাদেশের সাথে আন্তর্জাতিক রেল মানচিত্রে যুক্ত হলো ত্রিপুরা। বিশ্বকাপ ক্রিকেটে ভারতের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন আরেক ভারতীয় ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটের এক দিবসীয় ক্রিকেট ম্যাচে সর্বাধিক 100 রান করার তালিকায় থাকা ভারতীয় লিটল মাস্টার সচিন রমেশ তেন্ডুলকরকে টপকে 50তম 100 রান করে নতুন ইতিহাস তৈরি করলেন ভারতীয় ক্রিকেট দলেরই আরেক তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। বসুধৈব কুটুম্বকমের মন্ত্র নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে G20 এর শীর্ষ সম্মেলন সমগ্র বিশ্বে একটি তাৎপর্যপূর্ণ ইতিবাচক মনোভাব তৈরি করেছে। শহরবাসীর মৌলিক চাহিদা পূরণ ও উন্নয়নের জন্য পুর নিগমের মেয়র শ্রী দীপক মজুমদার 397 লক্ষ টাকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন এবং স্বাধীনতার অমৃতকাল উপলক্ষে আগরতলায় বসবাসকারী স্বাধীনতা সংগ্রামীদের পরিবারকে এবছর প্রপার্টি ট্যাক্সের ক্ষেত্রে 10% ছাড় দেওয়া হবে বলে ঘোষণা করেন। এছাড়াও আগরতলা শহরকে যানজটমুক্ত রাখার জন্য বেআইনি উচ্ছেদ অভিযান চালানো হয়। 2023 ইংরেজি বর্ষকে বিদায় জানানোর প্রাক মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে, আর এই মুহূর্তে আসুন আপনাদের সামনে তুলে ধরছি গত বছর বিটিভি ত্রিপুরা তার অনুষ্ঠানের ডালিতে আপনাদের জন্য কি অনুষ্ঠানমালা সাজিয়েছিল। বিটিভি ত্রিপুরা কিন্তু শুধু সঠিক সময়ে সঠিক খবর পরিবেশনেই বিশ্বাস করে না, বিটিভি ত্রিপুরা বিশ্বাস করে একটা সুস্থ সুন্দর সমাজ গঠনে।
আর তার অঙ্গ হিসেবে আমাদের অনুষ্ঠান সমাজ দর্পণ, যেখানে আমরা নিয়ে আসি সমাজের সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের যারা সুস্থ সুন্দর সমাজ গঠনের কারিগর। আমরা তাদের সাথে আলাপচারিতার মাধ্যমে যে সমস্ত তথ্য পাই, সেই সমস্ত তথ্য কিন্তু আমাদেরকে সমৃদ্ধ করে। আমাদের বিটিভি ত্রিপুরার অনুসন্ধান রিপোর্টে আমাদের প্রতিনিধি দল ঘুরে বেরিয়েছে রাজ্যের প্রতিটা জেলায় জেলায়, কথা বলেছি আমরা প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলর এবং আম জনতার সামনে, আপনাদের সামনে তুলে ধরেছি সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের চিত্র এবং জনমতে সরকারি চিত্র বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের অভিমত। রাজ্যের কচিকাঁচা শিশুদের নিয়ে আমাদের অনুষ্ঠান কলকাকলি, ছোট্ট মিষ্টি শিশুদের সুন্দর এবং মনোগ্রাহী পরিবেশনায় মুগ্ধ হয়েছে আমরা বারবার। জীবনের গল্প কথা অনুষ্ঠানে আমরা সে সমস্ত ব্যক্তিত্বকে পাই যারা নিজেদের সমাজে একটা বিশেষ স্থানে প্রতিষ্ঠা করেছেন। তাদের মুখ থেকে আমরা জানতে পারি তাদের জীবন যুদ্ধের কাহিনী, যে কাহিনী আমাদেরকে অনুপ্রাণিত করে। সংস্কৃতির মূল উদ্দেশ্যই হলো সুন্দর ও সুস্থ সমাজ গঠন করা, আর এই উদ্দেশ্যে আমাদের ডালিতে রয়েছে আজ সন্ধ্যার আমন্ত্রণ এবং কবি কবিতার আসর অনুষ্ঠান। এই দুটো অনুষ্ঠানে আমরা পাই রাজ্যের বিশিষ্ট কবি সাহিত্যিকদের এবং বিশিষ্ট কণ্ঠশিল্পীদের। আমাদের আরেকটি অভিনব উদ্যোগ বাজার পরিক্রমা। এই বাজার পরিক্রমায় আমি ছিলাম সঙ্গে শিমলি, এবং ক্রেতা বিক্রেতার মধ্যে যে সংযোগ রয়েছে সেই সংযোগটা তুলে ধরার চেষ্টা করেছি। বিভিন্ন দ্রব্যমূল্য সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই আপনাদের সেটা খুব ভালো লেগেছে, আগামীতে আরও দেওয়ার চেষ্টা করব। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। 2024কে স্বাগত জানাচ্ছি। আমি ত্রিপুরাবাসী সবাইকে বিটিভির পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি, এবং সবাই ভালো থাকবেন, সবাই খুশি থাকবেন। সবার যাতে 2024 খুব ভালো আসে এবং ভালো কাটে, সে সবাইকে ভালো রাখবেন, নিজের খুশি থাকবেন, এই বলে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আমরা সবাই নতুনের পূজারী, আর নতুনকে বরণ করে নিতে আমাদের উৎসাহের অন্তই থাকে না। আমরা 2024কে বরণ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমাদের যত দর্শক শ্রোতা বন্ধু রয়েছেন, আপনাদের সকলকে হ্যাপি 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 2024। বছর ঘুরে এলো আবার ইংরেজি নববর্ষ, সবার ঘরে বসত করুক কেবলমাত্র হর্ষ। 2023 গেল, 24-এ পদার্পণ করলো। আমরা জানি সুখ এবং দুঃখ একে অপরের পরিপূরক, তবুও আমরা চাইব বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে সকল দুঃখ বেদনা ভুলে গিয়ে আনন্দময় স্মৃতিটুকু আমাদেরকে বরণ করে রাখুক, আমাদেরকে আগলে রাখুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীর বছর যেন সকলে ভালোভাবে আমরা কাটাতে পারি, সেই প্রত্যাশায় সকলের জন্য শুভকামনা। হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, বিটিভি ত্রিপুরার পর্দায় চোখ রাখবেন, আমাদের পাশে থাকবেন।